আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। প্রথমে যেই ল্যাঙ্গুয়েজটা নিয়ে কথা বলবো সেটা হলো পিএইচপি, হাইপার টেক্সট প্রিপ্রসেসর এটা নামে এটাকে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু এটাকে আবার বলা হয় যে পার্সোনাল হোম পেজ। এই পিএইচপি ল্যাঙ্গুয়েজটা সাধারণত ওয়ার্ডপ্রেসটা তৈরি করা হয়েছে পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তাই এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস এবং সবাই এটাকে আর কি পছন্দ করে পিএইচপিটা। এবং পিএইচপিটা অনেক পপুলার হওয়ার আরেকটা রিজন হলো এটা লারাভেলও পিএইচপির উপর বেস করে তৈরি। লারাভেলটা অনেক পপুলার একটা ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে অনেক অনেক ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা সফটওয়্যার এগুলো এটার উপর বেস করে তৈরি হয়েছে। আসলে যেই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে আপনি শিখেন না কেন, আলটিমেটলি ঘুরে ফেলে সব এক জায়গায় চলে আসে। মানে আপনি যেটাই শিখেন আপনি আস্তে আস্তে অন্যগুলোও বুঝতে পারবেন। জাভাও খুবই ভালো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে যেমন সিএসসিতে যারা পড়ে বা সেখানে সি++ এগুলো নিয়ে শেখানো হয়, কিন্তু পরে আস্তে আস্তে ধরেন পিএইচপি, লারাভেল কিংবা জাভা এগুলোও মানুষ আস্তে আস্তে শিখে এবং আস্তে আস্তে যে কোনো একটার সাথে কাজ করতে করতে ওইটাতে তারা দক্ষতা স্থাপন করে। বর্তমানে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আর কি সবচেয়ে পপুলার হয়ে গেছে সেটা হলো পাইথন। কারণ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু এআই রিলেটেড বিভিন্ন কাজ করা হয়ে থাকে এবং এটা দিয়ে ডাটা সায়েন্টিস্টরাও পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ইউজ করে। কিন্তু পাইথন রিলেটিভলি অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে স্লো। সবচেয়ে সিকে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে, কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এই উপর বেস করে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি। ব্যাকএন্ডে মূলত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রান করে থাকে। যেমন জাভাস্ক্রিপ্টটাও খুবই পপুলার। এই জাভাস্ক্রিপ্টের ব্যাকএন্ডেও কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রান হয়ে থাকে। জাভাস্ক্রিপ্ট খুবই পপুলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা যেটা বর্তমানে অনেক হাইপ সৃষ্টি করেছে এবং খুবই পপুলার এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টের টপ ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে আছে নোড.js, এক্সপ্রেস.js, এপিআই তৈরির কাজে ব্যবহৃত হয়। তারপরে এপিআই তৈরি কাজে নেক্সট.js ইউজ করা হয়। তারপরে রিয়াক্ট.js, এটা ফ্রন্ট এন্ড ইউজ করা হয়। মূলত নেক্সট.jsটা খুবই পপুলার, যেটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটাই নেক্সটের উপর বেস করে তৈরি করা হয়ে থাকে। সাধারণত রিয়াক্ট কিন্তু খুবই পপুলার। ফেসবুক মূলত রিয়াক্টের উপর বেস করে তৈরি, আর রিয়াক্ট সাধারণত ফেসবুকের একটা ফ্রেমওয়ার্ক। এবং ভিউ যে আছে, এটা ফ্রন্ট এন্ডের একটা অনেকে ফ্রন্ট এন্ডে রিয়াক্ট ইউজ করে এবং ব্যাক এন্ডে লারাভেল ইউজ করে থাকে। এবং রিয়াক্টের মধ্যে আছে রিয়াক্ট নেটিভ, যেটার মাধ্যমে আপনারা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এবং মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য বিভিন্ন প্রকার ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ডার্ট আছে, তারপরে কটলিন আছে। কটলিন সাধারণত অ্যান্ড্রয়েডের জন্য খুবই একটা ভালো একটা সিস্টেম। কটলিনের মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। আরেকটা আছে যে বিভিন্ন রকম আছে, যেরকম কটলিন আছে, ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেও ওয়েব অ্যাপ্লিকেশন মানে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করা হয়ে থাকে। ফ্লাটার আছে, ফ্লাটার দিয়ে আপনি ডেভেলপ করলে আইওএসেও চালাতে পারবেন, অ্যান্ড্রয়েডেও চালাতে পারবেন। ফ্লাটারও খুবই পপুলার। জাভাস্ক্রিপ্ট অনেকটা পপুলার হওয়ার মেন রিজন হলো জাভাস্ক্রিপ্ট সাধারণত আপনার এটা কিন্তু ওয়েব ব্রাউজারে রান করতে পারে খুবই সহজে, এবং এটা ওয়েব ব্রাউজারে রান করাতে হয়। এটার মাধ্যমে ইন্টারাকশন হয়, অ্যানিমেশন, বিভিন্ন কিছু এগুলো তৈরি করা হয়। বর্তমানে ওয়েব.3 যখন আসবে, এটা জাভাস্ক্রিপ্ট কিন্তু অনেক পপুলার হিসেবে এখনও আছে, এবং জাভাস্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্ক ফুল চেসে মানুষ কিন্তু কনভার্ট হয়ে যেতে চাইতেছে। কারণ ফুল মানে ফ্রন্টও জাভাস্ক্রিপ্ট, ব্যাক এন্ডও জাভাস্ক্রিপ্ট আসলে টপ পজিশনে আছে মূলত। হ্যাঁ, পাইথনের কথা আমি বলছি। পাইথন দিয়ে সাধারণত ডাটা রিসার্চ, এআই এজেন্ট, বিভিন্ন কিছু কিংবা এআই ফাইন টিউনিং এগুলোর ক্ষেত্রে পাইথন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে।
আর ফ্রন্ট অ্যান্ড ব্যাক এন্ডের বিভিন্ন ওয়েব বড় বড় জায়গায় ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মূলত জাভা স্ক্রিপ্ট ইউজ করতেছে। জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক লাইক ভিউ.js, রিয়াক্ট.js এগুলি সাধারণত ইউজ করতেছে। আমি মূলত পিএইচপি, জাভা স্ক্রিপ্ট, পাইথন এগুলো আমি পারি। তো জাভাও অনেক ভালো একটা ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ এবং অন্যান্য এন্টারপ্রাইজ লেভেলের যে সফটওয়্যারগুলো আছে এটা জাভার মাধ্যমে তৈরি করতে হয়। ডটনেট অনেক ভালো আছে। ডটনেটের মাধ্যমে যারা ডটনেট ডেভেলপার আছে ওরা কিন্তু ভেরি হাই প্রাইসে কিন্তু তারা জব অফার পায়, এবং যারা ডটনেটের সাথে সংযুক্ত আছে ওদের স্যালারিটাও কিন্তু ভালো হয়ে থাকে। কিন্তু ডটনেট ওইটা আমার কাছে ওরকম ভালো লাগে না। আমি মনে করি যে ফিউচারের জন্য যেটা সবচেয়ে বেস্ট সেটা হলো জাভা স্ক্রিপ্ট, পাইথন এগুলো বেস্ট। আর আমি মূলত পিএইচপি, জাভা স্ক্রিপ্ট, পিএইচপি আমি পারি। সো পিএইচপি থেকে আর কি পিএইচপির উপর বেশি কাজ করা হয়েছে আমার, এবং কোডিনেটর 3, তারপরে কোডিনেটর 3 আছে, তারপরে লারাভেল আছে, কোডিনেটরে আরও কোডিনেটর 4 এগুলো নিয়ে আমার কোডিনেটর 3 এর উপর বেস করে কাজ করা হয়েছে, লারাভেল উপর বেস করে কাজ করা হয়েছে। সাধারণত লারাভেল কিন্তু ব্যাকএন্ডের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং লারাভেলে ধরেন যে কোনো একটা মোবাইল অ্যাপ হইতে পারে বা যে কোনো অন্য কোনো অ্যাপ হইতে পারে, সেগুলোর ব্যাকএন্ডে কিন্তু লারাভেল দিয়ে এটা বানানো যায়। কারণ এপিআই কলিং আছে, তারপরে অথেন্টিকেশন আছে, এগুলো কিন্তু ইজিলি লারাভেলের যে স্যাংটাম আছে এটার উপর বেস করে কিন্তু ইজিলি করা যেতেছে। লারাভেল অনেক দূর আগায় গেছে, লারাভেল দিয়ে অনেক বড় বড় কিছু প্রথমে তৈরি হয়ে গেছে। অনেকে মনে করে যে পিএইচপি ডেড, পিএইচপি আর চলবে না, কিন্তু আমার মতে ওয়ার্ল্ডে অ্যারাউন্ড অনেক বিগ পোর্শন অফ ওয়েবসাইট হলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, এবং এইটা ওয়ার্ডপ্রেসেরও কিন্তু ব্যাকএন্ডে আছে পিএইচপি খুবই পপুলার ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, এটা খুবই একটা পপুলার ল্যাঙ্গুয়েজ। পিএইচপির পাশাপাশি যদি কেউ অন্য অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, আমি সাজেস্ট করব যে পাইথন কিংবা জাভা স্ক্রিপ্ট, তো এমনি সবাই এটা শিখাই লাগে। পাইথন ল্যাঙ্গুয়েজটাও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফিউচারের দিক থেকে, বিকজ অফ এআই এবং ডাটা সায়েন্টিস্টদের জন্য পাইথন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সি++ও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ অবশ্য কম্পিটিটিভ প্রোগ্রামিং এটা একটা জনরা, যেটা হলো কোডিংয়ে আমরা যেমন ম্যাথ করি না, এরকম কোডিংয়েরও বিভিন্ন রকম প্রবলেম আছে, প্রবলেমে সলভ করতে হয়, এগুলোর উপর বেস করে কিন্তু র্যাঙ্ক হয়। যেমন কোড ফোর্স আছে, লিড কোড আছে, এগুলোর উপর বেস করে র্যাঙ্ক হয়। যারা এসব কোডিং প্র্যাকটিসে বা প্রোগ্রামিং প্রবলেম সলভিং স্কিলে যারা ভালো, তারা কিন্তু রিয়েল লাইফ প্রোগ্রামিংয়েও তারা ভালো হয়ে থাকে সাধারণত। সো আপনারা চাইলে ধরেন সি++ যদি শিখেন, সি++টা বেশি ইউজ করা হয় আর কি কোডিং প্রবলেম সলভ করার জন্য। কারণ সি++এর খুবই সি এবং সি++এর এক্সিকিউটিং টাইম সাধারণত কম লাগে, কারণ এটা মাদার ল্যাঙ্গুয়েজ, এটাকে আলাদাভাবে এক্সিকিউট করা লাগে না। আর অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে ওইগুলোকে কনভার্ট হয়ে সিতে পরিণত করে পরে ওইটা এক্সিকিউট করা লাগে, কিন্তু সি++ এগুলোর এক্সিকিউশন টাইম খুবই কম হয়ে থাকে। আর এসব কোডিংয়ের যে চ্যালেঞ্জগুলো আছে, এই সকল চ্যালেঞ্জের টাইম কিন্তু একটা ক্রুশিয়াল রোল প্লে করে, যে আপনার কোডটা কত সেকেন্ডে রান হচ্ছে, কত সেকেন্ডে কত টাইম নিচ্ছে এটা এক্সিকিউট হইতে। যত কম এক্সিকিউটের টাইম নেবে তত কিন্তু আপনার ভালো হবে, এবং আপনার মেধাও ওভাবে যাচাই হবে। এবং জাভা স্ক্রিপ্টের যে ফ্রেমওয়ার্কগুলো আছে সেটা মার্নস্ট্যাকটা খুবই পপুলার। এমতে মঙ্গো, ইতে এক্সপ্রেস.js, আরতে রিয়াক্ট, এনতে নোড.js, এগুলো মার্নস্ট্যাকটা খুবই পপুলার বর্তমানে। আর পিএইচপি, লারাভেল, কোডিনেটর এইগুলো দিয়ে ওই যে ওল্ড যেই আপনার যে সকল কোম্পানিগুলো আছে বা অনেক বছর ধরে যারা কাজ করতেছে, মূলত কোডিনেটর এবং পিএইচপি লারাভেলের উপর বেস করে তারা কাজ করতেছে, এবং অনেক বছর ধরে কিন্তু তারা বিভিন্ন কোম্পানিকে সার্ভিস দিয়ে আসতেছে। সো পিএইচপি লারাভেলকে ছোট করে দেখার কোনো কিছু নেই। পিএইচপি লারাভেলের এটা যে নতুন আপডেট নিয়ে আসতেছে, এটার সাথে কিন্তু আমাদের তাল মিলিয়ে চলতে হবে। অনেক সময় হয় এরকম যে ধরুন লারাভেল 13 এখন চলতেছে, লারাভেল 10-এ একটা সফটওয়্যার আমরা বানানো শুরু করছি, সেটা চলতে 2-3 বছর লাগে গেছে। সো লারাভেল 10-এই কিন্তু আমরা ওইটা বুঝতে হবে। অনেক সময় হয় কি যে আমাদের বিভিন্ন মেথড আছে, যেমন লুপিং মেথডের মধ্যে আছে ধরুন
যেটা লুপিং মাল্টিপল ফিল্ড, ওইটা অনেক সময় ধরেন কাউন্টার দিয়ে করতে পারেন কিংবা অ্যারে দিয়ে করতে পারেন ডাটা সেভ করার জন্য। অনেকেই দেখবেন যে কাউন্টার দিয়ে করতে বলে, কিন্তু ধরেন যেটাই মোস্ট এফিশিয়েন্ট, যেটাই টাইম কনজিউমার, যেটা মডার্ন, এই সকল জিনিসগুলো আমাদের সবসময় কোডিং প্র্যাকটিসে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হবে। সো লাস্টে আমি এটাই বলবো যে আপনারা যদি কেউ কোডিংয়ে স্টার্ট করতে চান, তাহলে সে প্রথম যে ল্যাঙ্গুয়েজটা আপনার জানা একেবারে মাস্ট, সেটা হলো জাভাস্ক্রিপ্ট। তারপরে যেটা আছে, তারপরে আপনি চাইলে পিএইচপি শিখতে পারেন, যদি ফুল ফ্লেজ একটা ফ্রন্ট এন্ডে রিয়াক্ট এবং ব্যাক এন্ডে ধরেন পিএইচপি লারাভেল ইউজ করলে এটা করতে পারেন। আবার ভিউর সাথেও পিএইচপিটা খুবই যায়, অনেক ক্ষেত্রে ভিউ আর লারাভেল এই দুইটা যোগ করে কিন্তু বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন তৈরি করে। সিম্ফনি নামেও একটা আছে, যেটার মাধ্যমে অনেকে ভালো ভালো অ্যাপ্লিকেশন তৈরি করে থাকে। এবং জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, চাইলে পিএইচপি শিখতে পারেন। এবং পাইথন তো এই যে আমাদের বর্তমানে এআই যুগে কিন্তু পাইথন খুবই মাস্ট একটা আমাদের শিখতেই হবে, কারণ এই আস্তে আস্তে যখন আমরা বিভিন্ন রকম এই এআই রিলেটেড নিয়ে কাজ করব, তখন পাইথন ছাড়া আসলে এআই রিলেটেড কাজ হবে না। আসলে মোস্ট অফ দ্য পাবলিক এখন যারা আছে সেটা মূলত এপিআই কলার হিসেবেই কাজ করতেছে, কিন্তু আলটিমেটলি এআইয়ের ভিতরে চায় এর মধ্যে কী আছে, বা এআই কীভাবে কাজ করে, বা এআই দিয়ে কীভাবে একটা ভালো একটা প্রোডাক্ট তৈরি করা যায়, এগুলো নিয়ে অনেকে ভাবে না বা ডিপলি রিসার্চ করতে চায় না। এবং কোম্পানিগুলোর একটা থাকে যে এটার প্রতি তারা যাতে এমপ্লয়ি আছে তাদেরকে কোনো এক্সট্রা কোনো কোর্স করায় না, তাদেরকে জাস্ট বলা হয় যে ম্যাক্সিমাম কোম্পানিগুলো এরকম করে যে নিজে করো, রিসার্চ করো। আসলে তাদের এক্সট্রা কোর্স করানো উচিত এমপ্লয়ীদের, এবং সাথে সাথে তাদেরকে কিন্তু কাজকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাহলে কিন্তু তারা আস্তে আস্তে এইটার দিকে এগিয়ে যেতে পারবে। বর্তমানে যে এআই যুগ চলতেছে, এআই ছাড়া আসলে চলাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। সো এআই রিলেটেড সব কিছু জানার জন্য পাইথন কিন্তু মাস্ট, এবং পাইথন কিন্তু অবশ্যই শিখতে হবে। সো আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন আমি আবারও একটা নতুন একটা টেক রিলেটেড ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।